মাদ্রাসাগুলোর উপরে আরও বেশি কি ছিল, আমরা শুধু মুখ দিয়ে মাঝে মাঝে ওনার সামনে উপস্থিত হয়েছি, নতুবা মাদ্রাসার বিরুদ্ধে ওনার ষড়যন্ত্র আজকের নয়, বহু পুরানো। তিনি আমাদের কুমিল্লাতে উনি আসার পরে ওপেন হেফাজতের কর্মসূচি পালন করতে ওনার মতো বাধা ফেনীর এই হাজারিও দেয় নাই। উনি হাজারির থেকে বড় গডফাদার ছিলেন বলে আমরা মনে করি। জি জি, হিন্দু উনি মনে করেন যে ওনার মতো এত বড় মানে কি বলবো এটাকে, রাজনীতিবিদ বলে যেটা বলি, উনি পৃথিবীতে কাউকে মানুষ মনে করতেন না বিগত 15 বছর। এটা আমরা দেখেছি, মানুষকে অপমান অবমূল্যায়ন, এমনকি নিজ দলকেও পর্যন্ত তিনি ধ্বংস করছেন বলে আমরা ইদানিং এই কয়েকদিন প্রতিবাদে আমরা আওয়ামী লীগের বিভিন্ন নেতার মুখ থেকে আমরা অনলাইনে আমরা শুনেছি তিনি দলকেও ধ্বংস করেছেন। দলের ভিতরেও তিনি এই চেইন অফ কমান্ড শৃঙ্খলা পরিপূর্ণ ভেঙে দিয়েছেন। কিছু তো ছিল প্রকৃত অর্থে ওনার থেকে সুবিধা ভোগের জন্য, এদেরকে জনগণ প্রত্যাখ্যান করে আসছে সব সময়। এই জাতীয় আলেম আমরা আলেমের নামের অন্তর্ভুক্ত আমরা মনে করি না, আলেম নামের কলঙ্ক। যারা এই জাতীয় লোকের সাথে মিশে প্রকৃত অর্থে আদর্শগতভাবে মনের দিক থেকে তাদেরকে সম্মান করে যে কোনোভাবে তাদের থেকে স্বার্থ হাসিল করেছে। নতুবা কমি মাদ্রাসাগুলো সবসময় ওনার সাথে বিশাল দূরত্ব ছিল, উনি কখনোই কমি মাদ্রাসার সাথে মিশেন নাই এবং কমি মাদ্রাসার বন্ধের এই দাবি ওনার বহু আগে থেকে এটা দিয়েছে। এটা শুধু ওনার ব্যক্তিগত মত না, এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে উনি নেমেছেন মাঠে, এটা আমরা মনে করি। বিশেষ অনুরোধ থাকবে, ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে ওনার বিশদগার বক্তব্য যেখানে যেখানে দিয়েছেন, আপনাদের তরফ থেকে ওই সকল সংবাদগুলি সংগ্রহ করে আমাদের বাংলাদেশে মিডিয়া প্রচার করার জন্য আপনাদের খেদমতে সমীর অনুরোধ করছি। দেশের বাইরের থেকে ক্ষমা চাওয়ার, যেহেতু দেশের জনগণের বিরুদ্ধে উনি ধমকি দিচ্ছেন, উনি দেশে এসে ক্ষমা চাক, রাষ্ট্রীয় আইনের কি হোক, যেই অপরাধগুলো তিনি অতীতে করেছেন এগুলো আমরা ক্ষমা করার কেউ না, এটা শাস্তিযোগ্য অপরাধ, রাষ্ট্র দেখবে ওনার বিষয়টা। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।